পূর্ণ সংখ্যা সম্পর্কে আমাদের জানতে গেলে আগে আমাদের সংখ্যা সম্পর্কে একটা ভালো ধরনের ধারণা থাকতে হবে। দেখো, আগে আমরা নাম্বার বা সংখ্যা সম্পর্কে একটা ধারণা নিয়ে নিই। তো সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। তো প্রথম যে ভাগটা আমরা জানি সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, যেটাকে আমরা বলি রিয়েল নাম্বার, এবং অন্যটা হচ্ছে অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, এটাকে ইংরেজিতে বলা হয় ইমাজিনারি নাম্বার, এবং বাস্তব সংখ্যাকে বলা হয় অবশ্যই করে রিয়েল নাম্বার। অর্থাৎ পূর্ণ সংখ্যায় যেতে গেলে এগুলোকে কিন্তু অবশ্যই মানে ক্লিক করে যাইতে হবে। তো দেখো, এরপরে আমাদের অবাস্তব সংখ্যা নিয়ে কাজ নাই, আমাদের কাজ হচ্ছে বাস্তব সংখ্যা নিয়ে, অর্থাৎ রিয়েল নাম্বার নিয়ে। আমি এগুলো ইংরেজি নামটাও একটু লিখে দিলাম তোমাদের সুবিধার্থে। তো দেখো, এই যে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যাকে আবার আমরা ভাগ করতে পারি, এবং বাস্তব সংখ্যাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মূলদ সংখ্যা, এবং অন্য যেটা আছে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যার আমরা আবার একটা নাম জানি, ইংলিশ নাম রেশনাল নাম্বার, সকলেই জানো। এবং অমূলদ সংখ্যাকে বলে ইরেশনাল নাম্বার। যারা একটু নতুন তারা হয়তো নামগুলো নাও জানতে পারো, তো একটু শিখে নাও এখন। তো দেখো, এরপরে দেখো মূলদ সংখ্যা অর্থাৎ রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে দেখো, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। ভগ্নাংশ নিয়ে তোমরা কম বেশি সবাই আলোচনা করেছো, তো আমাদের আজকের আলোচনার বিষয় ভগ্নাংশ না, পূর্ণ সংখ্যা। তো আশা করি তোমরা পূর্ণ সংখ্যা কোথা থেকে আসলো এটা বুঝতে পারছো। তারপর সংজ্ঞাটা বা ডেফিনিশনটা দেখো, শূন্য সহ সকল ধনাত্মক বা ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তো আমরা একটা সংখ্যা রেখার মাধ্যমে এগুলো দেখাই। সংখ্যা রেখার ডান দিকে দেখো +1 +2 +3, এবং তারপরে দেখো ইনফিনিটি চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ ওইদিকে কিন্তু যোগবোধক আরও আছে, এদিকে -ইনফিনিটি, এদিকে যোগবোধক আরও আছে। এখন দেখো, এখানে অখণ্ড শব্দের অর্থ কী? অখণ্ড অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যা, এগুলো কখনো কিন্তু ভগ্নাংশ হইতে পারবে না, মানে 5/7 বা p/q এই ধরনের কোনো সংখ্যা কিন্তু হতে পারবে না। ভগ্নাংশ হলে সেটা পূর্ণ সংখ্যা হবে না। এখন দেখো, সংখ্যা রেখার ডান পাশের যে যোগ চিহ্নযুক্ত পদ, এইগুলোকে বলা হয় আমরা ধনাত্মক পদ বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং দেখো, সংখ্যা রেখার বামে যে বিয়োগ চিহ্নযুক্ত পদ, এগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমরা ডান দিকে গেলে পাবো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং বাম দিকে গেলে পাবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আশা করি এটা বুঝতে পারছো। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা বাদ দিলে আরও কিছু আমাদের মনে রাখা দরকার পূর্ণ সংখ্যা নিয়ে, তো সেটা নিয়ে এবার একটু আলোচনা করি। আশা করি আগের আলোচনাগুলো কিন্তু তোমরা ঠিকঠাক করে বুঝতে পারছো। এখানে দেখো, এই যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা, অর্থাৎ শূন্যকে নিয়ে অন্য সকল ধনাত্মক সংখ্যাকে আমরা একটা নাম দিতে পারি, যেটা অনেকেই বুঝতে পারে না। এগুলোকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। অর্থাৎ শূন্যকে আমাকে নিতে হবে, 0 +1 +2 +3 এরকম করে আমি অসীম পর্যন্ত যেতে পারবো। তো অসীম পর্যন্ত এই সংখ্যাগুলোকে বলা হবে কি সংখ্যা? অঋণাত্মক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটাও আমাদের প্রায়শই আসে পূর্ণ সংখ্যার ভিতরে। তো শূন্য বাদে, অর্থাৎ শূন্য বাদ দিলে যে যোগবোধক সংখ্যাগুলো থাকে, শূন্য বাদে সকল ধনাত্মক সংখ্যা অর্থাৎ যোগবোধক সকল সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তো আশা করি পূর্ণ সংখ্যার এই বিষয়গুলো একদমই সহজ এবং তোমরা বুঝতে পারছো। তো পূর্ণ সংখ্যার প্রাথমিক আলোচনা হচ্ছে এগুলো।